নমস্কার, ফুডি আইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। এই মিষ্টির নাম রেখেছি আমি ক্ষীর গাজর মিষ্টি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নাম দিয়ে নিতে পারেন। চলুন তাহলে এটা কীভাবে তৈরি করছি সেটা দেখে নিই। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কিলো লাল গাজর। লাল গাজরটাই নেওয়ার চেষ্টা করবেন, এটা স্বাদ বেশি ভালো হয়। আর এরকম মোটা গাজর না নিয়ে একটু সরু দেখে নেবেন, তাহলে ভেতরের যে সাদা অংশটা থাকে সেটা অনেকটা কম থাকবে। এই সাদা অংশটা খেতে খুব বেশি ভালো লাগে না। এখন আমি গ্রেটারে ছোটো অংশ দিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। আর এই দেখুন সাদা যে অংশটা মাঝখানের সেটাকে আমি ফেলে দিয়েছি। পুরোটা ফেলিনি, যেটা একটু বেশি পরিমাণে ছিল সেখানটাই ফেলে বাদ দিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি। এখন গ্রেট করা গাজরটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ এটাকে এভাবে নাড়তে থাকবো, তাহলে এর থেকে জলটা কিছুটা বেরিয়ে আসবে। এখন এই গাজরটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকনা ঢেকে রেখে দেবো। আর নিয়ে নিচ্ছি এখানে 250 গ্রামের মতো চিনি, নিয়ে নিচ্ছি 2টো এলাচ। এই চিনিটাকে এখন গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। দেখুন গাজরটাও সেদ্ধ হয়ে এসছে। এখন একটু ম্যাশ করে এর মধ্যে চিনিটা আমি নিয়ে নিয়েছি। এখানে পুরো চিনিটা দিইনি, কিছুটা আমি রেখে দিয়েছি। তারপর এটাকে এভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব তৈরি হচ্ছে। এই গাজরের মধ্যে আমি দুধ বা জল ব্যবহার করিনি। আপনারা চাইলে এটাকে দুধ দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আমি গাজর থেকে যে জলটা বেরিয়েছে সেটাকেই লো ফ্লেমে রেখে গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন এটা নাড়তে নাড়তে অনেকটা আঠালো ভাব হয়ে গেছে। এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। অন্য একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি আমি 500 গ্রাম দুধ বা হাফ লিটার দুধ নিয়েছি। এটাকেও জাল দিয়ে আমি কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসছে বা ক্ষীর তৈরি হচ্ছে দুধটার থেকে। ততক্ষণ এটাকে এভাবে নাড়াতে থাকবো। দেখুন অনেকটা পরিমাণ কমে এসছে। এটা আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে যে চিনির গুঁড়োটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 চামচের মতো চিনির গুঁড়ো রেখেছিলাম, সেটাকে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে এভাবেই নাড়াতে থাকবো। চিনিটা এর সাথে মিশে আসলে এটাকেও অফ করে দেবো। তারপর ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দেবো। এখন আমি এরকম একটা মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি এই মোল্ড না থাকে আপনারা এরকম কফি কাপ দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। তারপর এই মোল্ডের মধ্যে প্রথমে যে গাজরের হালুয়াটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে একটু সেট করে নিচ্ছি, একটু চেপে চেপে এভাবে এটাকে নিয়ে নিতে হবে। এভাবে একটু চেপে দিচ্ছি, উপর থেকে দিয়ে দিচ্ছি ক্ষীর বা চাছি। এটাকে এভাবে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্ষীরের পরিমাণটা খুব বেশি মোটা রাখিনি ওপরে। আপনারা যদি এর থেকে একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি নিয়ে নিতে হবে। 1 কিলো গাজরের জন্য 1 লিটার দুধটাই ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম, তো সেটাকে এখানে দিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে চেরি দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। এখন এটাকে ফ্রিজের মধ্যে 5 থেকে 6 ঘন্টা রেখে দিয়ে তারপর এভাবে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। দেখুন এভাবে সেট হয়ে গেছে। মিষ্টিটা আবার আজকে তৈরি হয়ে গেছে। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো, এবং যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আবারও এরকমের নিত্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।